আল্লাহ রাসূল বলেন যে এই রমণী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজের ইজ্জতকে কি করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর জায়েজ সমস্ত তাকাজা পুরো করে দিবে, সে যেই দরজা দিয়ে চাক এই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করে। তাইলে আমরা কথা শুনতেছিলাম যে 3টা জিনিস, মৌত ভুলে গেলে 3টা শাস্তি। 1 নাম্বার দেরিতে কি তাখিরুত তাওবা, তওবা বিলম্বিত হয়। 2 নাম্বার ইবাদতের স্বাদ কমে যায়। বলেন ইবাদতে কি, আমাদের ইবাদতের স্বাদ নাই কেন? আমাদের কি ফেসবুকে স্বাদ বেশি না ইবাদতের স্বাদ বেশি? মোবাইলের স্বাদ বেশি না ইবাদতের স্বাদ বেশি? হ্যাঁ, মোবাইলেই স্বাদ বেশি। তো ইবাদতের স্বাদ কমে যায়। আর 3 নাম্বার হলো তওবা বিলম্বিত, অল্পে তুষ্ট থাকে না। অল্পে কি থাকে না বলেন? অল্পে তুষ্ট থাকে না। আর যদি কেউ মৌতকে মনে করে তা আল্লাহ তাআলা তাকে 3টা নগদ পুরস্কার দেন। 1 নাম্বার তাড়াতাড়ি তওবা নসিব করেন। যদি মনে হয় যে আজকে আমার শেষ রাত, এবার রাতটা তওবা কেমনে হবে, কি পরিমাণ দ্রুত তওবা হয়। 1 নাম্বার হলো তওবা তাড়াতাড়ি নসিব হয়। 2 নাম্বার হলো ইবাদতে মজা বাড়ে। বলেন। আর 3 নাম্বার হলো অল্পে তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে অল্পে কি হয়ে যায়? আমাদের নারীদের ব্যাগের মধ্যে, সুকেসের মধ্যে যতগুলো জামা আছে অতগুলো জামা কিয়ামত পর্যন্ত পড়লে শেষ হবে না। আমি মুশতাকুন নবী, আলহামদুলিল্লাহ আমার 3টা জামা আছে, সেরেফ আর সেরেফ 3টা জামা আছে আমার। 2টা ব্যাগে আছে এই মুহূর্তে, একটা গায়ে, একটা ব্যাগে, আর একটা আমার খাটের উপরে আমি রেখে এসছি। এই হলো আমার 3টা জামা আছে। ইন্নালিল্লাহ করেন। আমার থেকে কম জামা এই আপনাদের এখানে কেউ নেই, পুরো 14 গ্রামও কেউ হইত না। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আতা ইবনু আবি রাবাহ। তিনি বলতেন মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 3টা শাস্তি দান করে। 1 নাম্বার শাস্তি হলো তার তওবাকে দেরি করায়া দেয়। কি? তার তওবাকে কি করে দেয়? দেরি করে দেয়। সে তওবা করতে দেরি হয়। মৃত্যু ভুলে গেলে তওবা করতে দেরি হয়, তওবা বিলম্বিত হয়ে যায়। তখন সে মনে করে আরও পরে, আরও পরে, আরও পরে, আরও পরে, আরও পরে। এই শব্দটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাজা। বলেন আল্লাহর পক্ষ থেকে একটা কি? যে বলে দাড়ি আরও পরে, বোঝা গেছে তার দাড়ি কাটার সাজা। নামাজ আরও পরে, এটা নামাজ না পড়ার সাজা। পর্দা আরও পরে, এটা পর্দা না করার কি সাজা। বিয়ে আরও পরে, এটা হলো গুনাহ করার সাজা। বলেন বিয়ে কি? বিয়ে আরও পরে, এটা গুনাহ করার সাজা। যার এই বিয়ে দেরি হবে বুঝবেন এটা গুনাহ করছে। এটা গুনাহ করার কারণে তাকে বিয়ের মতো নেয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। এই জন্য বিয়ের ব্যাপারে বলে আরও পরে, গুনাহ আরও পরে এটা বলে না। উচিত ছিল গুনাহ আরও পরে। কি উচিত ছিল? কি বলে? গুনাহ কি আরও পরে। এই জন্য রাসূল বলেন 3টা জিনিস তাড়াতাড়ি করো। 1 নাম্বার নামাজের সময় হয়ে গেলে নামাজ তাড়াতাড়ি পড়ে নাও। 2 নাম্বার জানাজা রেডি হয়ে গেলে জানাজা তাড়াতাড়ি পড়ায় দাও। 3 নাম্বার ছেলে আর মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করায় দাও। আরে এবার বুঝে আসছে আব্দুর রহমানকে আল্লাহ এত তাড়াতাড়ি বিয়ে করালো কেন? কেন? গুনাহ না করার পুরস্কার। গুনাহ কি? গুনাহ না করার পুরস্কার হলো তাড়াতাড়ি বিয়ে হয়। বলেন গুনাহ না করার পুরস্কার কি? বলেন যে মৌলবী বিয়ে হইতে দেরি হবে বুঝতে হবে তার গুনাহ হয়ে গেছে। গুনাহ হওয়ার কারণে বিয়ের নেয়ামত থেকে রব তাকে বঞ্চিত করে দিচ্ছে। যে মেয়ে বিয়ে দেরি হচ্ছে বুঝতে হবে তার গুনাহ হয়ে গেছে। তার কি হয়ে গেছে? বলেন গুনাহ হয়ে গেছে, এজন্য তার বিয়ে দেরি হচ্ছে। গুনাহ হয়ে গেছে এজন্য বিয়ে দেরি হচ্ছে। তাইলে 3টা জিনিস তাড়াতাড়ি করা। কি কি? 1 নাম্বার নামাজের সময় হয়ে গেলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে, নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। নারীদের ইমানের পরে সবচেয়ে বড় জিম্মাদারি আউয়াল ওয়াক্তে নামাজ। বলেন আউয়াল ওয়াক্তে নামাজ। মা বোনরা কখন নামাজ পড়বে? পুরুষের আজান এটা নারীদেরও আজান। নারীদের নামাজের আজান নাই বিষয়টা এরকম নয়। পুরুষের আজান নারীদেরও আজান। হ্যাঁ পুরুষ নামাজ পড়ে 1টায়,
আমাদের নারীরাও নামাজ পড়তে হবে 1:30টায়। নারীরা নামাজ পড়তে হবে কয়টা? 1:30টায়, কারণ ওই আজানেই তার আজান। এই জন্য সে যদি আউয়াল ওয়াক্তে ঘরে নামাজ পড়ে, পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যেই পুরস্কার পাবে, এক নারী আউয়াল ওয়াক্তে ঘরে নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার পাবে। সে যদি তার চেয়ে বেশি না পায়, সে যদি তার চেয়ে বেশি না পায়, হাসরের ময়দানে গিয়ে সে অভিযোগ করবে যে আমাকে মসজিদে যেতে দিলেন না, আর অথচ তাকে নাম্বার বেশি দিয়ে দিলেন। তো তার আর অভিযোগের সুযোগই থাকবে না। তাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দিয়ে রব আমাদের মসজিদে যাওয়ার চেয়ে বেশি পুরস্কার তাকে দিয়ে দিচ্ছেন। এই জন্য তার আর কি থাকবে না বলেন? না তো আমরা অভিযোগ করব, আমরা বাংলাদেশে পাঠালেন কেন, এনাকে মক্কা শরীফ পাঠালেন কেন, ইনি মক্কা শরীফের প্রতি ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্ত পড়ে, আমি বাংলাদেশের প্রতি ওয়াক্তে 27 ওয়াক্ত পড়ি, বিষয়টা কি? আমি 27 রাকাত পড়ি, ইনি 1 লক্ষ রাকাত পড়লেন, ইনারে সৌদি আরবে মক্কা শরীফে দিলেন কেন, আর আমারে 14 গ্রামে পাঠালেন কেন? হ্যাঁ, এখন আল্লাহ তাআলা বলবেন তোমার নামাজ ভালোবাসা দিয়ে পড়লে আমি 70 লাখ বানায় দিতাম, তুমি এটা ভালোবাসা দিয়ে পড়লে না কেন? কি হয়? তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা লা ইউসআলু ওয়া হুয়া ইয়াসআল। আল্লাহ তাআলাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না, এমন কোনো কাজ রব দেন নাই যেটা বান্দা তাকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। নারীরা নামাজ পড়ে কতদিন? নারীরা সুস্থ নারী নামাজ পড়বে 20 থেকে 27 দিন, আর সবল পুরুষ নামাজ পড়বে কতদিন? 30 দিন। 30 দিন। আল্লাহর 12 মাস এক বেলার জন্য আমাদের ছুটি নেই। আল্লাহর 12 মাস এক বেলার জন্য আমাদের কি নাই বলেন? ছুটি নেই। আর তারা নামাজ পড়বে 20 থেকে 27 দিন। তারা আমাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর না হয় যদি আমরা আগে যাইতাম, তারা কইতো এদেরকে আগে দিলেন কেন? তোমরা নামাজ কম পড়ছো যে, তো বলবে আমি নামাজ কম পড়ছি কি আমার কারণে নাম নেই বলছেন। এই জন্য ওয়াহুয়া লা ইউসআলু ওয়া হুয়া ইয়াসআলু। রব জিজ্ঞেস করবেন, তাকে কেউ জিজ্ঞেস করবে না। বলেন, তাকে কেউ জিজ্ঞেস করা যাবে না, তিনি জিজ্ঞাসা করার ঊর্ধ্বে। ওয়াহুয়া লা ইউসআল, তাকে জিজ্ঞাসা করা হবে না। ওয়াহুয়া ইয়াসআল, তিনি জিজ্ঞেস করবেন। ওয়াহুয়া ইউতঈম, তিনি খানা খাওয়ান। লা ইয়াতআম, তিনি খানা খান না। তিনি ঘুম পাড়ান, নিজে ঘুমান না। কি বলছে বলেন? তাহলে আমাদের মা বোনরা নামাজ পড়বে কতদিন? 20 থেকে 27 দিন। আর আমরা নামাজ পড়ি কতদিন? তারা জান্নাতে যাবে আমাদের 500 বছর আগে। তো জিজ্ঞেস করবে না খুশি হয়ে যাবে? কি হয়? খুশিতে বাগ হয়ে যাবে। বলে কি আমরা রোজা রাখছি 20 থেকে 27 দিন, তারা রোজা রাখছে 30 দিন, আর তারা আমাদের পেছনে রয়ে গেছে। কি হয়? তাইলে আল্লাহ তাআলা মেয়েদেরকে এভাবে সুযোগ দিছেন। তাহলে আমাদের জীবন যে মৌতকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি দেয়। 1 নাম্বার দেরি করায়া দেয়, তাওবা করতে কি করায়া দেয়? দেরি করায়া দেয়। যেই নারী আর যেই পুরুষ জামাতে নামাজ পড়ে না, আর যেই নারী দেরি করে নামাজ পড়ে, বুঝতে হবে আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে। আজান হয়েছে 1টায়, তোমাকে জবাব দিতে হবে কয়টার ভিতরে? আমরা পুরুষ জবাব দিই কয়টার ভিতরে? 1:30টার ভিতরে আমরা জবাব দিই। আমাদের মা বোনরা জবাব দেয় কয়টা? 3টা। এদের উদাহরণ হলো এমন, স্বামী 3 মাস পরে ঢাকা থেকে আসছে বাড়িতে। স্বামী 3 মাস পরে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে গেছে। শ্বশুরবাড়ি হলো শরীয়তপুর, ঢাকা থেকে শরীয়তপুর গেছে, অথবা বরিশাল গেছে, শ্বশুরবাড়িতে গেছে 3 মাস পরে। আচ্ছা, তার 6 মাস পরে গেছে। এখন যাই 8টা বাজে গিয়ে উঠছে, 8টার পরে গিয়ে আসার নামাজ পড়ছে, ওইটা খানা খাইছে, খাইতে 10টা বাজে গেছে। এবার বিছানার ডাকছে, উনি আসছে 3টার সময়। মনে হয় বুঝেন না? এবার উনি আসছে কয়টার সময়? ভিতর থেকে ওনার পার্সোনাল রুমে আসছে কয়টা বাজে? পাকঘর থেকে, ওই চাচার ঘর থেকে, ভাবির ঘর থেকে উনি বের হয়ে আসছে কয়টা বাজে? 3টা বাজে। তো এই 3 ঘন্টা, এই 4 ঘন্টা স্বামীর কিভাবে কাটছে? কষ্টে কাটছে না বলেন না? আর যদি নাই আইয়ে, যদি ফজর পর্যন্ত নাই আসে, তো বিয়ে টিকবে? ফজর পর্যন্ত যদি নাই আসে বিয়ে টিকবো? এবার যদি নামাজে নাই আসে তো ইমান টিকবো? আর দেরি করে আসে তো রবের কাছে কেমন লাগে? আমি জান্নাত পাইলে যে পরিমাণ খুশি হব, রব আমাকে নামাজে দেখতে এর চেয়ে বেশি খুশি হয়। এই কথা নিশ্চয়ই জীবনে প্রথম শুনছেন। এটা নিশ্চয়ই জীবনে প্রথম শুনছেন।
কে কে প্রথম শুনছেন দেখি হাত তুলুন। বলেন আমাকে নামাজে দেখতে, আউয়াল ওয়াক্তে নামাজে দেখতে, আজান হলে মসজিদে নামাজে দেখতে রবের কাছে এই পরিমাণ খুশি লাগে আমি জান্নাতে গেলে যে পরিমাণ খুশি হব না, যে পরিমাণ জান্নাতে গেলে আমি খুশি হব, রব আমাকে মসজিদে দেখলে এর চেয়ে বেশি খুশি হয়। রব খুশি হবেন রবের শান মতে, ওয়ালা ইয়ালিকু বিশানি, না আবার ইশকাল লাজিম আসবে। রব খুশি হবে কি বলেন? রবের শান মতে। তাহলে আজান হলে রবের কি তাকাজা? আজান হলে আল্লাহ তাআলার কি চাওয়া? পুরুষ যেন কি মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর নারীরা যেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, না 3 ঘন্টা পরে। হ্যাঁ, স্বামী ডাকলে আউয়াল ওয়াক্তে জবাব দেয় না 3 ঘন্টা পরে জবাব দেয়। তো জগৎ স্বামী ডাকলে কখন জবাব দেওয়া? সুবহানাল্লাহ বলেন। কি আমার নিজের স্বামী ডাকলে যদি আমি 3 ঘন্টা পরে জবাব দিই, এখানে পরিস্থিতি কি দাঁড়ায়? তো জগৎ স্বামী আর আজিমের স্বামী যদি 3 ঘন্টা পরে জবাব দেই, তো এখানে পরিস্থিতি কি দাঁড়ায়? ভয়াবহ। বলেন কি দাঁড়ায়? বলেন এই পড়া নয়, দেরি করে পড়া নয়। বলেন দেরি করে পড়া কি নয়? বলেন পড়া নয়। দেরি করে পড়া হলো গাফলতের সাথে পড়া, কোনো রকমের জবাব দেওয়া না। নামাজ কোনো রকমের জবাব দেওয়া নয়। কি বলছি বলেন? কোনো রকমের জবাব দেওয়ার নাম নামাজ নয়। কোনো রকমের জবাব দেওয়ার নাম কি নয়? মালিক আর বুঝে না এটা কোনো রকমের জবাব দিছে, এটা মালিক বুঝে না, মনে হয় বুঝেন নাই। দিনের বেলা মশা কামড়ে কি না না কয়েল দিলে আবার না, কয়েল দিলে মশা সরম পাইব, দিনের বেলা আমার কয়েল দিচ্ছে। কি বলছি জানি? পুরুষ নামাজ পড়বে কোন সময়? জামাতে। আর নারী নামাজ পড়বে কখন? আউয়াল ওয়াক্তে। এটা মুখস্থ করে নেন, যে নারী আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। বলেন যে নারী কি আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, আর রমজান মাসে রোজা রাখবে, আর স্বামীর হালাল সমস্ত তাকাজা পুরা করে দিবে, স্বামীর সমস্ত হালাল তাকাজা পুরা করে দিবে। তা আল্লাহ রসুল বলেন এই লোকটা, এই নারীটা জান্নাতে যেই দরজা দিয়ে চাক এই দরজা দিয়ে ঢুকে যাক। কি আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা আর আহসানাত ফারজাহা দাখালাতিল জান্নাহ তাদখুলুল জান্নাহ বিআইয়ি বাবিন শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে এই রমণী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজের ইজ্জতকে কি করবে? নিজের সতীত্বকে হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর জায়েজ সমস্ত তাকাজা পুরো করে দিবে, সে যেই দরজা দিয়ে চাক এই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করে। তাইলে আমরা কথা শুনতেছিলাম যে 3টা জিনিস, মৌত ভুলে গেলে 3টা শাস্তি। 1 নাম্বার দেরিতে কি তাখিরুত তাওবা, তওবা বিলম্বিত হয়। 2 নাম্বার ইবাদতের স্বাদ কমে যায়। বলেন ইবাদতে কি আমাদের ইবাদতের স্বাদ নাই কেন? আমাদের কি ফেসবুকে স্বাদ বেশি না ইবাদতের স্বাদ বেশি? মোবাইলের স্বাদ বেশি না ইবাদতের স্বাদ বেশি? হ্যাঁ, মোবাইলেই স্বাদ বেশি। তো ইবাদতের স্বাদ কমে যায়। আর 3 নাম্বার হলো তওবা বিলম্বিত ও অল্পে তুষ্ট থাকে না। অল্পে কি থাকে না? বলেন অল্পে তুষ্ট থাকে না। আর যদি কেউ মৌতকে মনে করে তা আল্লাহ তাআলা তাকে 3টা নগদ পুরস্কার দেন। 1 নাম্বার তাড়াতাড়ি তওবা নসিব করেন। যদি মনে হয় যে আজকে আমার শেষ রাত, এবার রাতটা তওবা কেমনে হবে, কি পরিমাণ দ্রুত তওবা হয়। 1 নাম্বার হলো তওবা তাড়াতাড়ি নসিব হয়। 2 নাম্বার হলো ইবাদতে মজা বাড়ে। বলেন আর 3 নাম্বার হলো অল্পে তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে অল্পে কি হয়ে যায়? আমাদের নারীদের ব্যাগের মধ্যে সুকেসের মধ্যে যতগুলো জামা আছে অতগুলো জামা কিয়ামত পর্যন্ত পড়লে শেষ হবে না। আমি মুশতাকুন নবী আলহামদুলিল্লাহ আমার 3টা জামা আছে, সেরেফ আর সেরেফ 3টা জামা আছে আমার। 2টা ব্যাগে আছে এই মুহূর্তে, একটা গায়ে একটা ব্যাগে আর একটা আমার খাটের উপরে আমি রেখে এসেছি। এই হলো আমার 3টা জামা আছে। ইন্নালিল্লাহ কোন
আমার থেকে কম জামা এই আপনাদের এখানে কেউ নেই, পুরো 14 গ্রামও কেউ হইত না। আর আমার একটা ব্যাগে, একটা গায়ে, আর একটা আমার ঘরে খাটের উপর রেখে এসছি, বুঝে আসছে। আর আমার পায়জামা যা আছে, আমার পরনে একটা আছে, ব্যাগে 3টে আছে, শেষ। আমার ব্যাগে যে সামান, এই সামান আমার সামান, এর বাইরে আমার কোনো সামান নাই, আলহামদুলিল্লাহ বলে। আমার রুমে কিতাব ছাড়া আর কিছুই নাই। কি কিতাব ছাড়া কি নাই বলেন? আর কিছুই নাই। পারাল বলে তুজাক্কু আনফুসাহুম, কথার কথা বলে ফেললাম আর কি বলতেছিলাম? মওত মানুষকে 3টা পুরস্কার দেয়। 1 নাম্বার তাড়াতাড়ি তওবা নসিব করে, 2 নাম্বার ইবাদতের মধ্যে মজা পয়দা করে, বলেন 3 নাম্বার অল্প তুষ্ট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমার অল্প তুষ্ট করে দেয়। হ্যাঁ, সবাই দোয়া করে দেন, আল্লাহ তারে অল্প তুষ্ট করে দাও। আল্লাহ আমাদেরকে সকলকে অল্প তুষ্ট করে দেয়। আল্লাহ আমাদেরকে কানাত নসিব করে। কি পরিমাণ কানাত, কি পরিমাণ কানাত! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা, তার চেয়ে রাসূল কি বলছেন? আয়েশার উদাহরণ কেমন জানো? খাবারের মধ্যে সারিদের উদাহরণ যেমন, সারা দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আয়েশার উদাহরণ তেমন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাআইতু হেলালা সুম্মা হেলালা সুম্মা হেলালা, 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি। মুহাম্মদুর রাসূলের ঘরে চুলা জ্বলে নাই। কার ঘরে চুলা জ্বলে নাই? মুহাম্মদুর রাসূলের ঘরে কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অল্পে তুষ্ট হওয়া, অল্পে কি হওয়া? তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকনা ইয়া মাআশারান নিসা, হে আনসারি মেয়েরা বেশি বেশি সাদাকা করবা। ইন্নী উরিতুকুন্না মিন আকসারিকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন, আমাকে মেরাজ রাতে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের অধিকাংশ জাহান্নামী? ক্বালা তাকফুরনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা, তোমরা 2টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বরে স্বামীর নাফরমানি করো, আর 2 নম্বরে বেশি বেশি লানত দাও। মিলছে নি? কত % মিলছে? হ্যাঁ, তাকফুরনাল আশির। ইমাম বুখারী বলেন, বাবু কুফরিন দুনা কুফরিন, এই কুফর সেই কুফর নয়, এই কুফর কি নয়? সেই কুফর নয়। শুকরের বিপরীত যেটা নাশকরি, নাশকরিকে আল্লাহ তাআলা কুফর দিয়ে তাবিল করছেন। সরাসরি নাশকরিকে কুফর বলছেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব। বলেন, আমি আমার 1 বিবির উপরে শুকর আদায় করছি, তো আল্লাহ 2 বিবি দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা, শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব। যারা 1 বিবিতে বস করতেছেন, বোঝা গেছে আপনারা শুকর আদায় করছেন না। তাহলে পুরস্কারের অপেক্ষা থাকে। লা আযীদান্নাকুম বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে। বলেন, তো বিবির চেয়ে বড় নিয়ামত আর কি আছে? বিবির চেয়ে নিয়ামত আর কি আছে? সর্বোচ্চ নিয়ামত। খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা, পৃথিবীতে সর্বোচ্চ নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। 1 বিবির জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, পৃথিবীতে সর্বোচ্চ নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত চিনতে তো দেরি করে। কি? যার বিবি মারা গেছে, হ্যাঁ রে বুঝি গান, বিবির দরকার কত? আর যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন স্বামীর প্রয়োজন কত। বাস্তব না বাস্তব? যার স্বামী মারা গেছে ওই মহিলাকে জিজ্ঞেস করেন তার রাত কিভাবে কাটে, তার দিন কিভাবে কাটে, তার লোকমা কিভাবে উঠে তাকে জিজ্ঞেস করেন, তার লোকমা কিভাবে উঠে তাকে জিজ্ঞেস করেন। যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন স্ত্রীর প্রয়োজন কত। এই জন্য মিয়া আর বিবি এই দেওয়াজি জিন্দগি আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। সুবহান। এই জন্য আমিন আয়াতি আন খালাকনাকুম মিনকুম আজওয়াজা, আমার একটা কুদরতের নিশানা, আমি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান, তোমাদের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করেছি, এটা আমারই কুদরতের নিশানা। আল্লাহর কুদরতের নিশানা। বলেন, মিয়া বিবির মধ্যে ভালোবাসা হবে কেন? আরেক বাড়ির একজনের লেগে আমি আমার জান লাগাবো কেন?
কি বাস্তব না বাস্তব? এক রিক্সাওয়ালা জান লাগাই দিছে তার বিবির মুখে লোকমা তুলে দেওয়ার জন্য। মজার বিষয় হলো গরিব মিয়া বিবির মধ্যে সম্পর্ক ধনী মিয়া বিবি থেকে অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? গরিব মিয়া বিবির মধ্যে সম্পর্ক ধনী মিয়া বিবি থেকে সম্পর্ক কি অনেক ভালো, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। বারাল স্বামীর জন্য বিবি নিয়ামত, বিবির জন্য স্বামী কি নিয়ামত। এই জন্য মজার খবর হলো কোনো স্বামী যদি ভোর রাত্রে উঠে যদি দেখে যে বিবি ঘুমে, তো তাকে জাগিয়ে দেয়। যদি অস্বীকার করে মাথা মুখে পানি ছিটিয়ে দেয়, এরপরে তোলে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে হাসে। আর কোনো স্বামী যদি স্ত্রী যদি উঠে দেখে যে স্বামী ঘুমে, তো তাকে জাগিয়ে দেয়। যদি না জাগে তাহলে মুখে পানি ছিটা দিয়ে তারা জাগায় দেয়। এই দৃশ্য দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। বুখারী মুসলিম। এজন্য অবশ্যই ফজরে উঠে মিয়া উঠে বিবিকে জাগাবেন, বিবি উঠে মিয়াকে জাগাবেন। এই হাদিসের আমলের জন্য জাগাবেন। মিয়া উঠে কি করবেন বলেন? জাগায়। আমরা তো সবাই জাগাই আলহামদুলিল্লাহ। মিয়া উঠে বিবিকে জাগাবেন, বিবি উঠে কি করবেন? স্বামীকে জাগাবেন যে উঠেন, নামাজের সময় হয়ে গেছে, উঠেন, নামাজের সময় হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই তাকে কেউ বলতো, ঘর থেকে বলতেন হযরত আজকে ঘরে চাল নাই, আজকে ঘরে আটা নাই, হযরত বলতেন তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। যখনই কোনো ফরমায়েশ তখনই এক বক্তব্য, কি তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। তো কেউ একজন জিজ্ঞেস করলেন হযরত আপনি এটা করছেন কেন? তো হযরত বলতেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। নামাজ পড়ুন এবং নামাজের কথা কি করুন? বলুন। নিজে নামাজ পড়ুন আর নামাজের কথা বলুন। আমি না আপনার কাছে রিজিক চাই না, আপনার মুখে আমি লোকমা তুলে দিব। তাহলে বোঝা গেছে নামাজের কথা বলার পুরস্কার হলো মুখে লোকমা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য না? এখান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইস্তেদলাল পেশ করে কি করতেন? যখনই ঘরে কোনো প্রয়োজন পেশ করতো তখনই তিনি বলতেন তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আর দলিল ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন আপনি নামাজের কথা বলুন, আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন। বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, স্বামীকে বলছে আপনি আপনার স্ত্রীকে নামাজের কথা বলুন, আপনি আপনার সন্তানদেরকে নামাজের কথা বলুন। নারীকে বলছে আপনি আপনার স্বামীকে নামাজের কথা বলুন এবং আপনার সন্তানদেরকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, আর নিজেও নামাজের উপরে জমুন, নিজেও নামাজের উপরে জমুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তো রিজিক দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে বিস-সালাহ নামাজের আদেশের সাথে আল্লাহ তাআলা নামাজের আদেশের সাথে রিজিক বৃদ্ধির ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হুকুমতকে এই জাতির জন্য নামাজের আদেশ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হুকুমতকে জাতির প্রতিটা মানুষের জন্য নামাজের কি আদেশ দেওয়ার কি দান করেন? তৌফিক দান করেন। নিজেরা নামাজ পড়বো এবং নামাজের কথা বলবো। অবশ্যই নিজের স্বামীকে নামাজ পড়াবেন, নিজের সন্তানদেরকে নামাজ পড়াবেন। নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলেন নামাজ কি? নামাজ রিজিকের দুয়ারের চাবি। নামাজ হলো রিজিকের দুয়ারের চাবি। নামাজ ইজ্জতের দুয়ারের চাবি। নামাজ সুখের দুয়ারের চাবি। নামাজ শান্তির দুয়ারের চাবি। কি ভাই, নামাজ দিয়েই নির্ধারিত হবে আপনি জান্নাতে যাবেন কিভাবে। জান্নাতে যাওয়ার রাস্তাটা নির্ধারিত হবে কি দিয়া? নামাজ দিয়া। পুলসিরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারিত হবে নামাজ দিয়া। পুলসিরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারিত হবে কি দিয়া? নামাজ দিয়া। এজন্য রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ, যার হৃদয় মসজিদের সাথে লাগা থাকে। হ্যাঁ, আমাদের মা বোনদের হৃদয় তো মসজিদের সাথে লাগা থাকে না। মসজিদের সাথে লাগা থাকে মানে আজানের সাথে লাগা থাকে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সাথে লাগা থাকে মানে কি? আজানের সাথে লাগা থাকে। সে তো ঘড়ি দেখে না, দেখে শুধু আজানের টাইম হওয়ার জন্য। পাকঘরেও ঘড়ি লাগাবেন। পাকঘরে একটা দেয়াল ঘড়ি লাগাই দিবেন। দেয়াল ঘড়ি এখন একটা 200 টাকা নেয়। দেয়াল ঘড়ি একটা ব্যারাক দিয়ে ঠুকে পাকঘরে লাগাই দিবেন। আলু করতে করতে ঘড়ির দিকে তাকাইবেন, রান্না করতে করতে ঘড়ির দিকে তাকাইবেন। মা বোনরা ঘড়ি দেখে, শুধু ঘড়ি দেখে জামাই কতক্ষণ আইব এটা চাওয়ানোর লেগে। আর জামাইয়ের মহাব্বতে ঘড়ি দেখে না, ঘড়ি দেখে নিজের ফেসবুক দেখার মহাব্বতে।
নিজে টেলিভিশন দেখার মহাব্বতে দেখে, জিজ্ঞাসা করে আমার সাথে কেউ উঠলে কতক্ষণ পরে দেখি ফোন দেয়, কেউ উঠলে আর কি, এই কই আছো, আমার তো একবারও কয় না কই আছো, কারণ আমার ঘরে টেলিভিশন নাই, কই আছো কনের দরকারও না, মনে হয় বুঝেন না। আমি কই আমরে মহাব্বত করে কই আছে জিজ্ঞায় না, জিজ্ঞা ওই যে ঘরে কিছু সাইটে আছে আপনি জালে ডিস্টার্ব বেড়ে লাগে জিজ্ঞা কই আছে, কতক্ষণ পরে জিজ্ঞায় কই আছে, কতক্ষণ পরে জিজ্ঞায় কই আছে, জিজ্ঞা না বলে আর খায়ালে কি না কাম না। বাহার হাল নামাজ রিজিকের দুয়ারের চাবি, বলে নামাজ কি, এই জন্য পাকঘরে কি রাখবেন, আমাদের মেয়েদের সময় কোথায় বেশি নষ্ট হয়, কি বানাবে, এই জন্য নামাজকে নিশ্চিত করবো, 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো, অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন। আল্লাহ রসুল বলেন যে অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বে তো আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেবে। অজুর শেষে কি পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বোনরা আমার সাথে আওয়াজ ছাড়া বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর আগে মেসওয়াক করবেন। সব মা বোনরা নিজেদের বাথরুমে এটা মেসওয়াক রেখে দিবেন, এটা মেসওয়াক রেখে দিবেন। পুরুষও মেসওয়াক করবেন, নারীও মেসওয়াক করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। রাসূলের সর্বশেষ বদনী আমল কি ছিল বলেন, মেসওয়াক। রাসূলের জীবনের সর্বশেষ আমল কি ছিল, মেসওয়াক। মেসওয়াক ছিল আল্লাহর নবীর জীবনের সর্বশেষ আমল। এজন্য ওযুর আগে কি করব, মেসওয়াক করব। নারীরাও করব, পুরুষও করবেন, নারীরাও করবে। প্রত্যেক পুরুষ বিবিদের জন্য মেসওয়াক কিনতে হবে। বিবিদের জন্য কি কিনবেন, ওর জন্য যেমন ব্রাশ কিনেন আপনি, মেসওয়াকও কিনবেন। ওর জন্য যেমন পেস্ট কিনেন আপনি, ওর জন্য মেসওয়াকও কিনবেন। কি কিনবেন, ব্রাশ করবে, গোসলের আগে একবার ব্রাশ করে নিবে, আর 5 ওয়াক্ত নামাজে 5 বার মেসওয়াক করে নেবে। কি করবে বলেন, মেসওয়াক করবে। মেসওয়াকের মধ্যে 70টা ফজিলত, একটা হলো দুনিয়াতে, 69টা আখিরাতে। দুনিয়াতেরটা হলো মওতের সময় আল্লাহ তাআলা কালেমা নসিব করে দেবে। কি ভাই, মেসওয়াক করার সময় নিয়ত করবেন আমাদের নবীজি মেসওয়াক করেছেন এবং মেসওয়াক করতে বলেছেন। সঙ্গে সঙ্গে আরশ আজিমের মালিক বলবে আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। এই ছোট্ট কাজের দ্বারা এত বড় পুরস্কার আমাদের কাছে লাগছে ছোট, লেকিন এটার মাহবুবে কিবরিয়ার কাজ, এটা ছোট নয়। আমার প্রিয়তম যিনি, তিনি এটা করছেন, এটা আর কি নয় বলেন, এটা আর ছোট নয়। আপনি বাজারে যাচ্ছেন, গরু গোশত, খাসি গোশত, মুরগি সব কিনছেন, বিবি যাইতে বলে দিছে আমার লাগে একটা আইসক্রিম নিয়ে আসেন। আপনি কিন্তু আইসক্রিমটার ফিকির আপনার দেমাগে ঢুকে গেছে, সব লইয়া আবার আইসক্রিম লইতে ভুলেন না। বাস্তব না বাস্তব, রিক্সা চলে গেছে, এরে একটু তাড়া, এটা আইসক্রিম নিতে কইছে, ভুলে গেছি। হ্যাঁ, তাহলে আপনি ছোট্ট একটাও তো ভুলেন না। রাসূলের জীবনের কোনোটাই ছোট নয় বলেন, আল্লাহর জীবনের কোনোটাই কি না, আল্লাহর নবীর জীবনের কোনোটা কি নয় বলেন না। ছোট বলে ফেলে দেওয়ার সুযোগ নাই, ছোট বলে কোনোটাকে ফেলে দেওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাহ কোনোটাই জীবনে ফেলে দেওয়ার কি নাই, সুযোগ নেই। অজুর আগে মেসওয়াক করব, এরপরে অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ব। অজুর আগে নিয়ত করব, নিয়ত সুন্নাত। অজুর আগে নিয়ত করা কি, আমি অজু করতেছি তাহারাতের নিয়তে, পবিত্রতার নিয়তে। আমি অজু করতেছি কিসের নিয়তে, পবিত্রতার নিয়তে। এরপরে অজুর আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর আগে বিসমিল্লাহ পড়ব। অজুর আগে কি পড়ব, যে বাথরুমে কমোডের পাশেই অজুখানা, সেখানে অবশ্যই আপনি আগে বিসমিল্লাহ পড়ে নেবেন অথবা মনে মনে পড়বেন। আর বাথরুম থেকে বের হয়ে কি পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন। আর ঘর বানাবার সময়, নতুন প্রযুক্তি, ঘর বানাবার সময় আপনি অবশ্যই আপনার ঘরে বাহিরে একটা অজুখানা করবেন। কি করবেন বলেন, যারা ঘর আগে বানায় ফেলছেন তারা কারেকশন করতে পারেন কিনা দেখেন। আর যারা আগে বানান নাই, এখন নতুন প্ল্যান বানাবেন, আপনি ঘর বানাইতে অবশ্যই কি অজুর রুম বুনুন, অজুখানা বানাবেন বাইরে, আর নামাজের রুম বানাবেন। কি বলছি বলেন, নামাজ কয়বার, 5 বার। তো আপনি রান্না করেন, রান্নার লাগে যদি রান্নাঘর লাগে, বাথরুমের লাগে যদি ওয়াশরুমের লাগে ওয়াশরুম লাগে, তো নামাজের লাগে প্রেয়ার রুম লাগবে না কেন? কি এখন থেকে প্ল্যান বানাতে কি বানাইতে হবে বলেন? এটা আমি প্রথম শুনছি জীবনে উজানি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে।
মোবারক করিম সাহেব হুজুরের কাছ থেকে। হুজুর একবার এক বেটা হুজুরের নিচে ঘরে উদ্বোধন করতে, হুজুরকে বলতে তোমার নামাজের রুম কোনটা? বেটা তো তাব্বস খেয়ে গেছে। পাকঘর আসেনি? কয় আছে। গোসলখানা আসেনি? কয় আছে। ইয়া এই নামাজের রুম আসেনি? কয় তোমার বেডরুম আসেনি? কয় আছে। মেহমান রুম আসেনি? আছে। সব আছে। আছে। কয় নামাজের রুম আসেনি? আমি এটা হুজুরের কাছ থেকে প্রথম শুনছি। এই জন্য আমার ঘরে আলহামদুলিল্লাহ আমি নামাজের রুম বানিয়েছি, পুরুষদের নামাজের রুমও বানিয়েছি, মেয়েদের নামাজের রুমও বানিয়েছি। এবার আমার ঘরে আমি অজুখানাও বানাইছি আলহামদুলিল্লাহ। বলো কি বানাইছি? আলাদা অজুখানা বানাইছি, আলাদা আলাদা অজুখানা বানাইছি। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? অজুর আগে কি করবো? বিসমিল্লাহ পড়বো। এরপরে কি করব? নিয়ত করব। এরপরে মেসওয়াক করব। এরপরে কি করব? মেসওয়াক করব। এরপরে কালেমায়ে শাহাদাত পড়ব। আচ্ছা, একবার কালেমায়ে শাহাদাতের পুরস্কার যদি হয় 10 দুনিয়া বরাবর জান্নাত। যে মুসলমান সুন্নত হিসেবে পড়বে এটা হবে 100 দুনিয়া বরাবর জান্নাত। কি আরো বেশি হবে? এটা তো আমি আমার মতো। হ্যাঁ, সুন্নত দাম বেশি। যে ওজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যখনই অজু করবেন, সুযোগ পাইলে অজুর পরে 2 রাকাত নামাজ পড়বেন। অজুর পরে কি পড়বেন? তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বেন। অজুর পরে 2 রাকাত নামাজ পড়বেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, তো মেরাজে গিয়ে দেখলেন বেলাল আগে আগে হাঁটে। কার যেন পায়ের আওয়াজ পাওয়া যায়। রাসূল জিজ্ঞেস করলেন এটা কার আওয়াজ? বলে এটা আপনার সাহাবী বেলালের আওয়াজ। বেলাল ইবনু রাবাহ, গোলাম ইবনু গোলাম, লেকিন মক্কাতে হাঁটে আর শাজিমে আওয়াজ বাজে। এবার রাসূল এসে জিজ্ঞেস করলেন বেলাল তুমি এমন কি বিশেষ কাজ করো যে কাজের কারণে তোমার আমল, তুমি জমিনে চলো আর তোমার পা কদমের আওয়াজ আর শাজিমে বাজে? আমি তো আমার সামনে দিয়ে তোমাকে হাঁটতে দেখছি, হাঁটার আওয়াজ শুনছি। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু করি না, এমন বিশেষ কিছু তো করি না, তবে আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইনশাআল্লাহ মা বোনরা জামাতের সাথে নামাজ, পুরুষ জামাতের সাথে নামাজ পড়ব। আপনারা ইনশাআল্লাহ সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বেন। পুরুষ যে সময় মসজিদে নামাজ পড়ে আপনারা এই সময় ঘরে নামাজ পড়বেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে মা বোনরা অবশ্যই নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়ব? আয়াতুল কুরসি পড়ব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার দিবে সুনানে আরবা রাওয়ায়াত, বুখারী মুসলিম ছাড়া বাকি 4 কিতাবের রাওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন এভাবে 30 বার পড়বে, মিজানে উঠে যাবে 150 বার আর 1500 বার। মিজানে উঠবে কত? 1500 বার। 30 বার 5 30 150, মিজানে উঠবে 1500 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাত। তাহলে কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। মা বোনরা এখন আমার সাথে পড়েন, 4টা 31 বাজে। 4টা কত? 31। সবাই পড়েন, আওয়াজ কম। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। মাত্র 1 মিনিট লাগছে। 1 মিনিট, 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। কত মিনিট? তো যদি গত 20 বছরে দিতাম একটা না, তাহলে 1,40,00,000 জমা হতো। দিব তো? ওলামা একরাম দিবেন তো? এই মসজিদে যারা আছেন প্রত্যেকে নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আমি 10 বার 10 বার 10 বার অবশ্যই পড়ব। সুন্নতের আগে পড়লেও জায়েজ হবে, সুন্নতের পরে পড়লেও জায়েজ হবে। কি বলছি বলেন? সুন্নতের আগে পড়লেও কি হবে? জায়েজ হবে। সুন্নতের পরে পড়লেও কি হবে? জায়েজ হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? মা বোনও নিয়ত করেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার, এভাবে যদি কেউ পড়ে প্রতিদিন পড়া হয়ে যাবে 170 আয়াত। কত আয়াত? যদি কোনো মুসলমান প্রতিদিন 170টা আয়াত পড়ে তো তার দাম কেমন হবে? কি তা আল্লাহ তো জানতেন আমরা সূরা বাকারা পারবো না, আল্লাহ জানতেন আমরা সূরা আলে ইমরান পারি না, তা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, যাও এগুলো 3 বার 3 বার পড়ো। সুবহানাল্লাহ। তাহলে ফজরে কতবার হলো? 3 বার 3 বার 3 বার 9 বার। জোহরে কয়বার? হ্যাঁ, কি বলছি বলেন? সব ছাত্রীরা তোমরাও মনে রাখো ইনশাআল্লাহ, যখন আমাদের নামাজ থাকে না তখন পড়া যাবে না, যখন নামাজ থাকে তখন অবশ্যই ফজরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহর কসম খেয়ে বলি, যেই নারী প্রতিদিন এগুলো আমল করার সুযোগ পাবে আর যেই নারী এগুলো আমল করার সুযোগ পাবে না, দুজনের দুনিয়া আর আখিরাত জীবনে কখনোই এক হবে না, জীবনে কখনোই এক হবে না। যে মৌলবী এগুলো করবে আর যে মৌলবী করবে না, দুজনের দুনিয়া আখিরাত কখনোই কি হবে না বলেন? এক হবে না। তাহলে ফজরে কি পড়বো? 3 বার 3 বার 3 বার। জোহরে কি পড়বো? একবার একবার একবার। আসরে কি পড়বো? একবার একবার একবার। এশায় মাগরিবে কি পড়বো? 3 বার 3 বার 3 বার। এশায় কি পড়বো? একবার একবার একবার। সূরা ইখলাস 5 আয়াত, 3 বার পড়লে হবে 15 আয়াত। সূরা ফালাক 5 আয়াত, 3 বার পড়লে হবে 15 আয়াত। 15 15 30 আয়াত। সূরা নাস 7 আয়াত, 3 বার পড়লে 21 আয়াত। এবার 51 আয়াত। ফজরে 51 আয়াত, মাগরিবে 51 আয়াত। এ হয়ে গেলে 102 আয়াত। এবার জোহরে 17 আয়াত, আসরে 17 আয়াত, এশায় 17 আয়াত, ঘুমাবার সময় 17 আয়াত, 4 17 68, 102 আর 68 170 আয়াত। কি সময় যদি 170 মিনিট লাগতো তো কেমন হইতো? যদি 100 মিনিট লাগতো তো কিকতাম। আর লাগে 1 মিনিট। সুবহানাল্লাহ। লাগে কয় মিনিট? 3 বার পড়তে কয় মিনিট? মা বোনরা যাদের নামাজ আছে তারা পড়েন আমার সাথে। 4:36। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি একবার করে সূরা ফাতিহা পড়ে, একবার সূরা ফাতিহা হলো 7 আয়াত, 5 ওয়াক্ত নামাজের পরে হয়ে যাবে 5 7 35 আয়াত। সুবহানাল্লাহ। কি দিতে চায় আল্লাহ আমাদেরকে, লেকিন আমরা যে বুঝলাম না। আমাদের মোস্তফা মাহমুদ সাহেব একটা সুন্দর কথা বলে, হুজুর বলে ছোটোবেলায় বুঝলাম না, জোয়ান বেলায় করলাম না, বুড়া বেলায় পারলাম না।
বাস্তব না বাস্তব? ছোটবেলা তো কি আমরা বুঝছি? ছোটবেলা কিছু বুঝছিলাম? ছোটবেলায় বুঝি নেই। জওয়ানবেলা ব্যস্ততা করি নাই। বুড়াবেলা বুড়াবেলা তো পারে না, কোমর ব্যথা, চিল্লাতে চিল্লাতে তো সব, মাথা ব্যথা, দাঁত ব্যথা, জিহ্বা ব্যথা। বাস্তব না বাস্তব বলে? তো তিনবেলা তো শেষ, আর কোন বেলা বাকি আছে? আর শুধু কবরে পিটাইয়ের বেলা বাকি আছে। এগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সমস্ত ছাত্রীদেরকে বলছি, তোমাদের সামনে আর জীবনে কবে বসতে পারি, আর মা বোনদেরকে সামনে বলছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো তো। নামাজের পরে তাসবিহ হাতগুলো নিশ্চিত করো তো। প্রতিদিন 6 তাসবিহ নিশ্চিত করব। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা প্রতিদিন 100 বার। এরপরে যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ লাজিম করব। রোজানা 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। আর এই 6 তাসবিহ লাজিম করব। নিজের জীবনকে এক এক জাররা গুনাহ থেকে বাঁচাবো। বলেন, আমি যেমন গুনাহ করব না, আমাকে দিয়ে কাউকে গুনাহ হইতে দিব না। কি বলছি বলেন? প্রত্যেক মা বোন নিয়ত করেন, আমি গুনাহ করব না, আমাকে দিয়ে কাউকে গুনাহ করতে দিব না। আমার মা এই যে ফকিন্নি মহিলা আছে না, গ্রামে ভিক্ষা করে, যে এই মহিলাদের সাথে দেখা দিত না। আমার নানিও এই মহিলাদের সাথে দেখা দিত না। না, এই মহিলাটা বেটার হুকুমে। যারা সারাদিন রাস্তা রাস্তা ঘুরে, এটা কিসের হুকুমে? এটা বেটার হুকুমে। আমার একজন নানি ছিল, নানির আপন বোন, নানির বড় বোন, আপন বোন। উনি কখনোই এই ভিখারি মহিলাদের সাথে দেখা যেত না, না, বলতো এটা বেটার হুকুম। কি বলছি বলেন? এটা বেটার মতো, তো সারাদিন বেটাদের সাথে থাকে, তো বেটার হুকুম হয়ে গেছে। তাইলে নিজে গুনাহ করব না, গুনাহ করতে কি করব না? দিব না। গুনাহ করতে কি দিব না। মেয়েদের কাপড় চোপড়ও যেন অন্যরা না দেখে। ভিন পুরুষ যেন তাদের জামা পায়জামাও না দেখে। ভিন পুরুষ যেন তাদের কি না দেখে? জামা পায়জামাও ভিন পুরুষ যেন না দেখে। ঘর বানাতে এমন বানাবেন যেন ভিন পুরুষ কি জামা পায়জামাও না দেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে নারী বা পুরুষ তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, রব্বুল আলামিন বলেন তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো, তোমার দুনিয়া বানাবো, তোমার আখিরাত বানাবো। আচ্ছা, আর কি লাগে বলেন তো? হ্যাঁ, ঈমান যেন হয় শিরিক মুক্ত, আর জীবন যেন হয় গুনাহ মুক্ত। ঈমান যেন হয় কি? শিরিক মুক্ত। মেয়েরা, আমাদের মাদ্রাসার ছাত্রীরা নিয়ত করো, জীবনে আর কখনো কোনো গুনাহ করব না, শিরিক থেকে বাঁচবো, কুফরি থেকে বাঁচবো, আর সমস্ত গুনাহ থেকে বাঁচবো, সমস্ত গুনাহ থেকে বাঁচবো। বিশেষ করে মোবাইলের গজব থেকে বাঁচবো। বিশেষ করে কি বলেন? মোবাইলের গজব থেকে বাঁচবো। গুনাহ শরীরের জন্য কেমন? রুহের জন্য, শরীরের জন্য বিষ যেমন, গুনাহ রুহের জন্য তেমন। বলেন, দুই জিনিসের দ্বারা হৃদয়ের মধ্যে মরিচা পড়ে। দুই জিনিসের দ্বারা, একটা হলো গাফলতের দ্বারা, আর হলো জিকিরের, একটা হলো গাফলতের দ্বারা, একটা হলো গুনার দ্বারা। গুনাহ আর গাফলতের দ্বারা কি হয়? মরিচা পড়ে। আর জিকির আর ইস্তেগফারের দ্বারা মরিচা দূর হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যেই পরিমাণ গাফেল, তার হৃদয় এই পরিমাণ অন্ধকার। যেই পরিমাণ গাফেল, তার হৃদয় এই পরিমাণ অন্ধকার। যেই পরিমাণ মোবাইলে ঢুকছে, তার হৃদয় এই পরিমাণ অন্ধকার। এই পরিমাণ কি বলেন? অন্ধকার। আর যেই পরিমাণ জিকির করবে, হৃদয় এই পরিমাণ পরিষ্কার। আর যেই পরিমাণ ইস্তেগফার করবে, হৃদয় এই পরিমাণ পরিষ্কার।
আল্লাহ তৌফিক দান করেন। সদাউল কলবি বি আমরাইন, সদাউল কলবি বি আমরাইন, হৃদয়ের কি পয়দা হয়, মরিচা পয়দা হয় দুই কারণে। এক নম্বরে বিল মাআসি, গুনাহের দ্বারা। দুই নম্বরে বিল গাফলাতের দ্বারা। আর জালাউল কলবি বি আমরাইন, হৃদয়ের পরিচ্ছন্নতা দুই বিষয়ের দ্বারা। হৃদয়ের পরিচ্ছন্নতা দুই বিষয়ের দ্বারা। এক নম্বরে হল বিজিক্রিহি, তার জিকিরের দ্বারা। দুই নম্বরে ইস্তেগফারিহি, তার ইস্তেগফারের দ্বারা। বুঝে আসছে কথা? এই জন্য জিকির আর ইস্তেগফার যার যেই পরিমাণ বাড়বে তার হৃদয় এই পরিমাণ নুরানি হবে, আর গুনাহ যার যেই পরিমাণ বাড়বে তার হৃদয় এই পরিমাণ অন্ধকারাচ্ছন্ন হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা যেন জিকিরের মতো জিহ্বা দান করেন। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। যেই মেয়ে, খোদার কসম, যেই মেয়ে যেই পরিমাণ জিকির করবে তার দুনিয়া আখিরাত এই পরিমাণ সুন্দর হবে। যেই মা যেই পরিমাণ জিকির করবে তার দুনিয়া আখিরাত এই পরিমাণ সুন্দর হবে। যেই পরিমাণ মোবাইলে ডুবে যাবে তার দুনিয়া আখিরাত এই পরিমাণ বরবাদ হবে। কয়েকদিন পরে খবর পাইব স্বামীরা কামা নাই, এরপরে খবর পাইবো স্বামীর চাকরি ছুটি গেছে, এরপরে খবর পাইবো স্বামী আরেকটা বিয়ে করে ফেলছে। বুঝে আসেনি কথা? বলেন বলেন যেই পরিমাণ গুনাহ হবে এই পরিমাণ পেরেশানি হবে। যে এই জন্য গুনাহ এই পরিমাণ করো, পেরেশানি তুমি যেই পরিমাণ উঠাতে পারবা। কি বলছি বলেন? নাউজুবিল্লাহ বলেন। গুনাহ এই পরিমাণ করো যেই পরিমাণ কি করতে পারবা, পেরেশানি যেই পরিমাণ উঠাতে পারবে এই পরিমাণ গুনাহ করো। শাস্তি যেই পরিমাণ খাইতে পারবা এই পরিমাণ গুনাহ করো। শাস্তি যেই পরিমাণ খাইতে পারবা, এরপরে চোখে একটু ব্যথা হলে চিল্লানির আর শেষ নাই, ফ্যাটে একটু ব্যথা হলে চিল্লানির আর কি নেই, শেষ নেই। এই জন্য নওজোয়ান ওলামাদেরকে বলছি মোবাইলের গজব থেকে বাঁচেন, মোবাইলের গজব থেকে বাঁচেন। কি বলছি বলেন? মোবাইলের গজব থেকে কি? মোবাইল দেয় না কিছু, নেয়। মোবাইল কিছু দেয় না, মোবাইলে কি করে বলেন? মোবাইলের দেয় না, নেয়। মোবাইলের দেয় না, মোবাইলের নেয়। এই জন্য মোবাইলের গজব থেকে বাঁচেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।